শেষ কথাটা বলে এসেছি এবং আজও শেষ কথাটা আমি বলবো। দাদা, আমার শেষ কথা শুনে রাখ ইন্দ্র, হয়তো কালে উচ্চ শিক্ষার জন্য শহরে বাড়ি দিতে হবে, হয়তো এখনই এই মুহূর্তে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দোহাই বর্দা, তুমি তোমার কথা তুমি ফিরে নাও। সবাই যদি তোমরা নিজেদের জেদ বজায় রাখতে, তাহলে সংসারটি ভেঙে খন্ড হয়ে যাবে। তোমার পায়ে পড়ি বর্দা, তোমার কথা তুমি ফিরে নাও। অসম্ভব। এই সতীনাথ রাজ যে একটা বার বলে সে দ্বিতীয়বার আর বলে না। এবার ওকেই ঠিক করতে হবে ও কোন পথে হাঁটবে। ছোটদারে, তুই কথা বলছিস না কেন? দোহাই ছোটদা, বর্দার কথা মেনে নিয়ে তুই কালে শহরে পড়তে চলে যা। তুই ঠিক বলেছিস অমর। বর্দার কথা মেনে নে, আমি কালে শহরে যাব। ইন্দ্র, কিন্তু আমার উচ্চ শিক্ষার বিনিময়ে যদি আমার হারিয়ে যায় মাত্র সময় বৌদি, আমি কাকে মায়ের আসনে বসাবো বলতে পারো? কাকে আমার মায়ের আসনে বসাবো? তবে কি তুই বাড়ি ছেড়ে চলে যাও ছোটদা? আমি জানি না রে অমর, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কথা শোন ভাই। শুনবো দাদা, নিশ্চয় শুনবো। তাহলে কি তুই কালকে শহরে বাড়ি যাবি? না দাদা, এ সংসার মন্দিরে তোমার মতো দাদা আর মাতৃভূমি বৌদিকে আগলে রাখতে কাল নয়, আজই আমি বাড়ি ছেড়ে বেরোলাম। আরে না, ছোটদা, জন্ম যদি দিলি দয়া, সুখ দিলি না কেন? জন্ম যদি দিলি দয়া, সুখ দিলি না কেন? কি পাপ করেছি আমি, দয়াল তুমি বলো? কি পাপ করেছি আমি, দয়াল তুমি বলো? পিতা দিলে, মাতা দিলে, দিলে ঠিকানা, দয়াল তুমি আমায় কেন একটু সুখ দিলে না? জন্ম যদি দিলে দয়াল, সুখ দিলি না কেন? ছোট বাবু, মোর ছোট বাবু গল্প লিখুଛନ୍ତି তো মুই মোর ছোট বাবুরে কହୁছি, ছোট বাবু আপনার গল্পর ভিতর মুই আর মত ঠগরের ভালোবাসার কাহিনী লিখে দিয়ন্তু, দেখিব আপনার গল্প একেবারে সুপার হিট হইব। কিন্তু তোমাদের প্রেমের কথা তো আমার জানা দরকার মহাদেব, নইলে আমি লিখবো কেমন করে? জিতে তো বড় মুসকিল হচ্ছে ছোট বাবু। আমার তো ভিতরে প্রেম রয়েছে কিন্তু কথা আছে কিছু নাই। তোমাদের মধ্যে প্রেম আছে অথচ কোনো কথা হয় না? না না, ওই মানে ওই ইশারাই ইশারায়? টগর মরঙ্গ দেখিকে মুচুকু হাসি টাকা বলা যায় ইশারাই কথা মুই বি তোমার গোটা আগে বন্ধ করি, গোটা আখির ইশারাই কই কি? মুই বড় লাগে কিছু কই বলি ওই সামান্য ইশারাতেই তুমি বুঝে গেলে যে টগর তোমাকে ভালোবাসে? কাই কি বুঝবি ওই কাই কি বুঝবি? টগর যদি মতে ভালো না বাসিব তো মতে স্বপ্নে দেখা দিবি কাইকি দিবি মরম ওই তোমরা গেলে চুপ। কি
প্রেম কাহিনীটা তো দেখছি আমাকে লিখতেই হবে। তাহলে সেই কথাটাও লিখবা ছোট বাবু। কোন কথা? কাল রাত্রিরে টগর মত স্বপ্ন দেখা দিউতিনি মুই টগরের বাহা করিবা হানিমুন করিবা হুই দার্জিলিং এ গিউছি। তাই নাকি? ও তাই বাহা করে মুই আর মত টগর তোমরা আছি তো তোমরা আছি। সে কি? তো বাপে দিলে করে পড়ে গেলি। সে কি? কোথায় যেন হারাই গেলি আর মুই তখন উন্মাদের রকম ভয় করি তুই প্রথম তুই শুনে আমি বাসি ভালো মাইয়া হয়ে জন্মবাকু মতে কোনো আপত্তি না। গোটা জায়গায় তুই গোটা জায়গায় মতে বড় ডর লাগি তোমার মনে হয় এই জীবনে কত অপরাধ জমা হয়ে আছে তারই ফলস্বরূপ হয়তো আমাকে সারা জীবন অপেক্ষা করতে একটু মানব শোনার জন্য। সারাটা জীবন কেন বলবি? তোমার ওই অভাগা সন্তানের মুখের মারা তোমার হৃদয় তৃপ্তির আনন্দ দিতে পারবে না? গর্ভে নাইবা ধরলে নাইবা দিলে মাতৃপণের উষ্ণ আস্বাদন তুমি যে তোমার সন্তান স্নেহ অমৃত ছিল ঢেলে আমার অন্তরের শূন্য সিংহাসনটাকে আবার নতুন করে পূর্ণ করতে পারো না? সেই সিংহাসন পূর্ণ করার যোগ্যতা কি আমার আছে ভাই? আছে বৌদি আছে, আছে বৌদি আছে। সেই কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি আজও আমার ভালো করে মনে পড়ে না। 7 বছর আগে দাদা যেদিন তোমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো সেদিন তোমাকে দেখে তোমার মাঝে আমি যেন আমার মায়ের ছায়া দেখেছিলাম। এমনই অন্ত হবে যারা আমাকে এতদিন মায়ের আসনে বসে রেখেছে তাদের আমি চিনতেই পারিনি। তোমার দাদা বোধহয় পেরেছে, তাই তো যখনই আমি সন্তানহীনার ব্যথায় কাঁদতাম তখনই সে আমার সান্ত্বনা দিয়ে বলতো তুমি আলো
চলে তোমার চোখে দেখেছি মায়ের ভালোবাসা কোথাও পাবো না তুমি আমার মা তুমি আমার মা সরমান সরমান সন্তান না দিয়ে ঈশ্বর আমাদের মঙ্গলই করেছেন সরমান। আর যদি আমাদের নিজেদের সন্তান থাকতো তাহলে আমার বোন পিয়া আর জগৎকে আমরা এভাবে মানুষ করতে পারতাম সরমান। দাদা ওরে হতভাগল, তোরা দুজনেই তো আমাদের বুকের বুকটা ভরিয়ে দিচ্ছিস। তাই তো তোদেরকে বুকের মাঝে রেখে আমি অন্য কাউকে কেমন করে বোঝাতে পারি বল? আমরা ভাগ্যবান দাদা, বহু জন্মের পুণ্যের ফলে তোমাদের মতো দাদা বৌদি পেয়েছি। পুণ্যের ফল নয় রে হতভাগা, পুণ্যের ফল নয়। এই যে রক্তের সঙ্গে রক্তের সম্পর্ককে বেঁধে রাখার এক মহান দায়িত্ব। আজকে বহু সংসারে ভাই ভাই দ্বন্দ্ব লেগে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কত সম্পর্ক। কিন্তু আমরা সেই সব সংসারের মানুষগুলোকে দেখাতে চাই জল কাটলে যেমন দুভাগ করা যায় না, তেমনি রক্তের সঙ্গে রক্তের সম্পর্ককে আলাদা করা যায় না রে, আলাদা করা যায় না। চমৎকার আপনাকে বক্তৃতা শুনে মনে হইতাছে আপনাকে দু ভাইয়ের মধ্যে শুধু মিলেই আছে, গরমের বইলা কিছুই নাই। বৌদি 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 তুমি চোখ মেলে তাকাও বৌদি। ডাক্তারকে খবর দে, এক্ষুনি যাও, যা যা যা, এক্ষুনি যা, ডাক্তারকে খবর দে। আয় যাচ্ছি দাদা, এখনই যাচ্ছি। তোর কপালটাই মন্দ, মন্দ না, এ হইল আমার গন্ধ। কে আপনি? কেন আপনাকে দেখা মাত্র আমার স্ত্রী ব্যবস্থা হয়ে পড়লো? দুঃখে দুঃখী আসলে অনেকদিন বাদে বোনটা আমার দেখা শোকে দুঃখে একেবারে জ্ঞান হারাইয়া ফেলেন। বোন, তার মানে আপনি? আমি হইলাম গিয়া আপনার স্ত্রীর মাস্তুতো দাদা। হ্যাঁ ভাইয়া, আসলে অনেকদিন বাদে আমি কি আমার ওই দুঃখিনী বোনটার মাথায় মানে আপনাকে স্ত্রীর মাথায় একটু হাত তুলাইতে পারি? আসলে অনেকদিন বাদে বোনটারে দেখা আমার অনেকখানি আনন্দ হয়েছে। তাই বলে দুঃখ কিছু কম হয় না ভাইয়া, তাই বলছিলাম তুলাইতে পারি। জানো ভাই, আপনার স্নেহের স্পর্শে আপনার মুখে একটু জ্ঞান দিতে পারি, নিশ্চয়ই হাত ধুয়ে দিন। আমি না হয় আমার জন্য একটু বাইরে থেকে জল নিয়ে আসি, কেমন? ফিরবে বই কি ভাইয়া? নিশ্চয়ই ফিরবে। আমাকে জীবনে চুনকালি মাখাইয়া এখানে আছে বুলবুলি হইয়া ফুটস। হ্যাঁ, তোরে আমি শিবাইয়া খামু খালি। দুঃখ করিস না রে বোন, দুঃখ করিস না। তোরে সারা আমি কোথাও যাবো না। একটিবার চোখ মেলে তাকা রে বোন, একটিবার চোখ মেলে তাকা।
মাস্ত তো দাদারে চিনতে পারছিস না? মাস্টার তো দাদা যা কইছি তা ভালো করে মন দিয়ে শুন, উল্টা সিধা কিছু কইবি তো তোর আমি তুমি ভালো আছো সর্ব? আমি ভালো আছি গো। কিন্তু তুমি তোমার ওই মাস্টার তো দাদাকে দেখে ওভাবে অজ্ঞান হয়ে পড়লে কেন? আমি কইতাছি ভাই, আসলে আসলে একটা মিথ্যা কেসে আমাদের 7 বছরের জেল হইয়া গেছিল। হ্যাঁ, আর সেই দুঃখটা বোধ হয় বোন এখনো ভুলতে পারে না। তাই জেল হইতে বার হইতে দেখায় বোনটা আমার একেবারে শোকে দুঃখে জ্ঞান হারাইয়া ফেলায়। হ্যাঁ গো, দাদা আমার ঠিক কথাই বলেছে। কিন্তু কোন অপরাধে আপনি জেল কেটেছেন? আমাদের স্ত্রীর খুন করণের অপরাধ। তার মানে আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? না, করি নাই ভাইয়া। করলে কি ওই স্বামী ভাই আমি যদি আমার সাইডা অন্য লোকের সাথে পলাই যাইতে পারতো না। মানে 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 ওই স্বামী ভাই আমি যদি আমার সাইডা অন্য লোকের সাথে পলাইয়া ঘর বাঁধলো, আর পুলিশ ভাবলো আমি সারা খুন করে লাস্টারে গুম করে দিয়েছে। ব্যাস, আমাকে 7 বছরের জেল হইয়া গেল। আপনি কি তার সন্ধান পেয়েছেন? না, পাই নাই ভাইয়া, তবে তবে শিগগিরই পামু। আর পাইলে ওই শালি ভাড়া যদি আমি কি হলো শর্মা? তুমি ওভাবে চিৎকার করে উঠলে কেন? না না, মানে খুন করলে আবার যদি জেল হয়? হইব না রে বোন, কেমনে হইব না? লোকে তো সারা আগে খুন করে পরে জেল খাটে, আর আমি তো সারা আগে জেল খাইটা লইছি। এখন আমাদের ওই খুন করণে বাকি আছে। হ্যাঁ, অযথা মাথা গরম করবেন না দাদা, যা হবার তা তো হয়ে গেছে। সেই শর্মা, তুমি তোমার মাস্টার তো দাদাকে ভিতরে নিয়ে যাও, না আমি একটু ওই দিকটা দেখি, নইলে জয়ন্ত আবার ডাক্তারকে নিয়ে একেবারে হাজির হয়ে যাবে। কেন কেন এসে যেখানে? তোর সুখের সংসারে আগুন জ্বালাইয়া সেই আগুনে বাইগন পোড়া করে খাইবি বলে আসাতে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি ভেবেছিলি রে? কি ভেবেছিলি আমাকে পিছনে পাশ দিয়া এখানে আছে সুখের আজ মিটাইবি? বিষধর বিশ্বাস না হওয়ার এখন তোরেই ফাঁসে, তোরেই লটকাইয়া তোরে আমি চুষা চুষা খাইমু। আমার স্বামীকে ডেকে এখনই তোমার আকল আসল মুখোশ খুলে দেবো। আর আমিও তো স্বামীরে কইয়া দিমু এ সালি সারমা নয়, এ হইল গিয়া শান্তি। তোমাকে সেকেন্ড হ্যান্ড বউ হইল, এই বিষধর বিশ্বাস হইল গিয়া উহার ফার্স্ট হ্যান্ড স্বামী। কি চাও তুমি? তুই আমাদের সাথে হাত মিলা, বুঝতে তো পারছস এখন আমার বউ নাই আর ঘরও নাই। হ্যাঁ, তাই আমার বইয়ের অভাবটা তোরেই পূরণ করতে হইব, তার সাথে এখানে থাকার ব্যবস্থাটাও তোরেই করতে হইব। শুধু তাই নয়, আমাকে মাসে মাসে হাত খরচের দোকানটাও তোরেই দিতে হইব। হ্যাঁ, ছি ছি ছি, তোমার মধ্যে কি লজ্জা ঘৃণা বলে কিছু নেই? আছে তোর জন্য আমার মনে অনেকখানি লজ্জা ঘৃণা জমা হইয়া, তাই বলে ভালোবাসা কিন্তু কম নাই। হ্যাঁ, আর আমার যেমন ভালোবাসার নজর পড়ে আছে তোর ওই হাতে পালা দেবো। তোর বাস্তু দাদা হইয়া এখানে থাকতে হইব, তো স্বামীর বড় কুটুম হইয়া যেমন তেমন পোশাক পরে থাকলে লোকে কি কইবে? দে দে দে, হাতের একটা বালা খুলে দে, আপাতত ওইটা বিক্রি কইরা তুই পোশাক কিনে আনি। দে 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 খুলে দে। ও দে 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 দে। চলে যাও, আমাকে তো শান্তিতে থাকতে দাও। এ ভগবান, এদিকে আমাকে
কি হলো? চেঁচাচ্ছ কেন? কি করবো বলে যাইছিল কোথায় দেখতেই তো পাচ্ছ কোথায় গিয়েছিলাম। জল আনতে পুকুর বা জল আনতে এত দেরি হয় কেন? জল আনতে গেছিল না লাইন ধরতে গেছিলে? বাবা বলি জল আনতে এতক্ষণ সময় লাগে কেন? আমি কিছু জানি না ভেবেছি ওই বাবুদের চাকর ওই উড়িয়াটার সাথে ভস্ম হচ্ছিল। বাবা ছি বাবা ছি, কিছু না জেনে শুনে নিজের মেয়ের নামে এত বড় একটা অপবাদ দিতে তোমার লজ্জা করছে না? আমি তোর গলা টিপে শেষ করে দেব। তাই যদি ইচ্ছে হয় তাহলে একেবারে তুমি শেষ করে দাও, তোমার মনে গিয়ে একটু শান্তি পাবো। বলছি শীতকালে গালবি না। ওই সব চোখে জল দেখলে আমার নেশারা জল হয়ে যায়। জানি নুডলসের ভাটি থেকে এক বোতল চুলো নিয়ে আয়। কি বললে? আমি যে ওর শরীর খানে মদ আনতে? কেন তোর মান যাবে বুঝি? রাস্তাঘাটে যে পোস্ট টেস্ট খাও তখন তোমার মান যায় না? খবরদার বাবা, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। এই সাজানে আমি জানতে চাই আমার মাল এনে দিবি কিনা? মাতার মনে তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। মরে গেলে আমি তোমার জন্য মদ আনতে যেতে পারবো না। কে বললো সাজানে? আর মজা বাপকে মজা না আর তোর টাকা মদ খায় না তোর বাপের টাকায় বাবা শেষ করে দেবো। আজ থেকে আমি শেষ করে দেবো। আজ আমি শেষ করে দেবো। আজ আমি লোকে খুন করে ফেলবো। ওকে আজ মা তার বলে গালি দা আর মতন তুই আমাকে ধরবি বাবা। আজ আমি তো চেক করে দেবো। খবর দে বাবা, দ্বিতীয়বার তোমাকে হাত তুললে বাবা বলে তোমার সঙ্গে ক্ষমা করবে না। তুই আমার মারবি নাকি? হ্যাঁ দেখি দেখি কে কাকে মারতে পারে দেখি। आज हम खून करेगा, रक्त गंगा बह देगा और रक्त गंगा में सागर काटेगा। কতবার বলেছো তুমি? আজ তোমার এই মতলব আমি শেষ করে দেবো। আর দাদা, তুই কি নিজে পাগল হয়ে গেছিস নাকি? যা চলে যেতে থেকে যা বলছিস যা। না বাবা বলে আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি টেস্ট করে ছাড়বো। বাবা বাবা চলে গো তুমি বাবা বাবা তুমি তোর এমন করাটা উচিত নয়। যাতে সারা দুনিয়া থেকে ধিক্কার দেবে। বলতো তোমরা আর কেউ তোর সাথে বলতো এরা খুন করতে চাইছে। আমি থামা যাবো, এদের নামে ডায়েরি করবো, এদের আমি জেলের ঘাড়ে নেবো। হ্যাঁ হ্যাঁ যা যাও। বাবলা মাথা গরম করিস না তো। তুই জানিস না পল্টু প্রত্যেক দিন মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করে, বাড়িতে একা পেয়ে মামরা বোন থেকে মারধর করে। আর সময় মতো দাদা এসে না বললে হয়তো আমাকে গলা টিপে খুনি করে ফেলবে। আমি যখন জন্ম দিয়েছি খুন করার হক আমার আছে। আপনাকে এই বেঈমানগুলোকে মানুষ করেছি, আজ আমি বুড়ো হয়েছি। ওই লাইন বাবুদের কারণে কাজ ছাড়া করতে
থেকে এরা আমার কেয়ারে করে না। তাই নাকি? সারা জীবন নেশা বলতে একটু সামান্য একটু মদ। সেটা ওরা বন্ধ করতে গেছে, কি নিষ্ঠুর ভাব বলো তো। এর জন্য তুমি কিছু ভেবো না, কোনো না কোনো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবি পল্টু? ওই মার খাওয়ার ফর্দটা শুনলে তোর মাথা ঘুরে যাবে। ওকে ওকে ঘাবড়াবে না বাবলা, আগের মতো আর মদ খাবো না। তাই যে মূল মতো যেটা নেশা করবো, তো সকালে ঘুম থেকে উঠে মদ এক কুলকুচি করা আমার পুরোনো অভ্যাস। তারপরে এক গ্লাস মদ দিয়ে খানিকটা চিনি আর লেবুর শরবত মিশিয়ে আমি জল হয়ে খাই। মদ দিয়ে সরবত? জল আমি বিলকুল খাই না। আজকাল জলের জীবাণু তো কিলবিল 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 করে, জল খেলে যদি পেটে রোগ হয়ে যায়, তার মধ্যে জলের তৃষ্ণা মেটায়। কত ব্যাপার? তাহলে তুমি ওটা এমন কিছু নয়, এক থালা মদের সাথে 4-5টা টুকরো পাউরুটি, ওর হলো টিফিন। হ্যাঁ, ভাত খাওয়ার পরেও হাফ বোতল মদ খাওয়া যায়। মল মল বলবি না তো, ওরাও জল ভেবে খায়। তবে হ্যাঁ, বিকেলে যদি গাটা একটু ম্যাচ ম্যাচ করে, তবে এক গ্লাস মদের গ্লুকোজ মিশিয়ে খায়। আর রাতে? রাতে আমি বিশেষ কিছু খাই না, বয়স হয়েছে তো, তা হজম শক্তি জল জোর নেই। হ্যাঁ, তাই হাফ বোতল মদ খেয়ে রাতটুকু পার করে দিই। এবার এবার তুমি বলো বাবাজি, পুরো বাপের সামান্য সব কিছু যদি এরা পূরণ করতে না পারে, তাহলে এদের জন্ম দিয়ে কি লাভ? এখন মনে হচ্ছে এই কুসন্তানের চেয়ে নিঃসন্তান হওয়া বড়ই ভালো ছিল। আমি ঢের মাতাল দেখেছি ভাই, তবে আমার রুটিন করে মদ খাওয়া মাতাল আমি কোনোদিন দেখিনি। আজ আমাকে সুরিখানা থেকে মদ আনতে বলেছিল, কিন্তু আমি যাইনি বলে আমার গলা থেকে মারতে চেয়েছিল। সে কি? আর ওর উপর হাত তুললে আমার মাথা ঠিক থাকে না, সে বাবা হোক আর ভগবানে হোক, ওর হাত থেকে আমি কেটে দেবো। ওসব কথা ছাড়, আমার কি মনে হয় জানিস, তোর বোনের মানে কোনো একটা চাকরি হলে খুব ভালো হতো। বাড়িতে থাকলেই তো যত অশান্তি, তার চেয়ে বাড়ির বাইরে থাকবে, কোনো ঝামেলাই নেই। দেখ না ভাই, দেখ, তোর তো অনেক ভালো ভালো লোকের সঙ্গে পরিচয়, তাদের বলে পাই যদি একটা চাকরি হয়, তাহলে ও কিছুটা হাই পাবে। বাবা, তো হাই পল্টু, নিজের বোন মনে করে তুই। ওরে বোকা, তোর বোন মানে আমারও তো বোন, আর বোনের জন্য যতটুকু যা করবার আমি নিশ্চয় করবো। তা বোন, তোমার পড়াশোনা কতদূর? পড়াশোনা করার আর কোথায় সুযোগ পেলাম? ক্লাস 9-এ ওঠার পর থেকে বাবা জোর করেই আমার পড়াটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আমাদের অফিসের ম্যানেজার বাবুকে বলে তোমার একটা ঠিক চাকরি করে দেবো। দরকার হলে তোমাকে একদিন অফিসে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আসতে হবে। আরে ওতে হাবড়াবার কিছু নেই, ইন্টারভিউটা শুধু লোক দেখানো মাত্র, আসলে আমার কথাতেই চাকরিটা হয়ে যাবে। আমার কি আনন্দ হচ্ছে, আমি চাকরি পাবো, আমি চাকরি করবো, চাকরি করে অনেক টাকা রোজগার করবো। বাবা, তুমি শুনে যাও, আমি চাকরি করবো, তোমার মেয়ে এবার অনেক অনেক টাকা রোজগার করবে। চাকরি বাবার আশায় আনন্দে থই 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 করে যাচ্ছে, কিন্তু ও খালি জানে না যে আমার চাকরিটা হবে কামনার স্বার্থে। কিছু বলছিস পল্টু? হ্যাঁ, মানে